উম্মুল মুমিনিন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তার নিকটে জমায়েত হলাম। অনুপস্থিত ছিল না আমাদের কেহই। এমনটা করতাম আমরা প্রায়। ব্যতিক্রম হতো না খুব একটা। ইতিমধ্যে আমাদের মধ্যে আসলেন আদরের পুতুলি ও নয়নের মণি নবীর নন্দিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আসলেন আপন পায়ে হেঁটে হেঁটে। কথা নির্দ্বিধায় বলা যায়। তিনি হাঁটতেন অনেকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই, যেন পাহাড় অথবা উঁচু জায়গা থেকে নামছেন নিচে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাকে আসতে দেখেই বললেন, শুভ হোক আমার মেয়ের আগমন, শুভ হোক। সংবর্ধনা শেষে বসালেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমাকে তার একদম শরীরের ঘেঁষেই পাশে বসালেন, হোক ডান কিংবা বাম পাশে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাকে কানে কানে কথা বললেন এবং অতি সংগোপনে। ফলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনোযোগ সহকারে শুনলেন তার পিতার কথা, বুঝলেন মর্ম ব্যথা। বিষণ্ণ হলেন তিনি, মলিন হলো তার মুখ, ভারাক্রান্ত হলো হৃদয় ও মন। কাঁদলেন অঝোর নয়নে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষণ্ণ বদন। অপছন্দ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর। তিনি আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে কানে কথা বললেন। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। হাসি খুশি তার চেহারা, প্রফুল্ল ও সতেজ তার মন। তার বেদনা যেন পূর্ণিমার শশী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহধর্মিণীগণ বসে রইলেন। তিনি আমাদের রেখে চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে নবী, তনয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন? কানে কানে চুপিসারে, অতি সংগোপনে, যার কারণে আপনি অঝোর নয়নে খুব কাঁদলেন। পরক্ষণে আবার কি বললেন, যার কারণে আপনি হাসলেন। আপনার মুখমণ্ডল হলো উজ্জ্বল। আমাদেরকে আপনি কি তা বলবেন না? মানে আপনি আমাদেরকে তা বলুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বললেন, আমি কি খেয়ানতকারী হব? খেয়ানত করা তো মুনাফিকের আলামত। আমানতের রক্ষা পবিত্র দায়িত্ব ও কর্তব্য। কখনো না আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা ফাঁসকারী হব না আমানতের খেয়ানতকারীও। আল্লাহ আমাকে মাফ করুন, হেদায়েত করুন, খেয়ানত করার অপরাধ হোক। এরপরে গড়িয়ে গেল অনেক দিন। ওফাত বরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আমি অন্য আরেক দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আপনার প্রতি আপনার যে দাবি আছে তার কসম দিয়ে বলছি, আপনি কি আমাকে গোপন বিষয়টি জানাবেন না? আমি কি অবগত হব না আপনার সেই দিনের হাসি ও কান্নার রহস্য? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে জানাবো সেই গোপন বিষয়টি। তারপর সেই গোপন বিষয়টি বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর নবী নন্দিনী বললেন, আমি এসে কাছে বসার পর প্রথমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমার প্রিয়তম কন্যা ফাতিমা, আমি অনুমান করছি পৃথিবীর আলো বাতাস আমার শেষ হয়ে যাচ্ছে। আমার চিরবিদায় ঘনিয়ে আসছে। আমার প্রভুর সাথে আমার খুবই সহসাই সাক্ষাৎ হবে। কারণ হলো প্রতি বছর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে একবার কুরআন শোনাতেন, আর এক বছর জিবরাইল আলাইহিস সালাম আমাকে দুবার কুরআন শুনিয়েছেন। হে ফাতিমা, তুমি শুধুমাত্র আল্লাহকে ভয় করবে
কারণ আল্লাহ তাআলা সকল শক্তির আধার। তিনি দুনিয়া ও আখিরাতের মালিক। তার সাহায্য সহযোগিতা ছাড়া আর কারো মুক্তির কোনো পথ নেই। আর আল্লাহকে ভয় করে তার পথে চলার কারণ কারণে নেমে আসবে পাহাড় সম বিপদ ও মুসিবত, যা থেকে রক্ষা পায়নি আল্লাহর কোনো প্রিয় বান্দা। পাবে না তুমিও। তাই বিপদ মুসিবত ধৈর্য ধারণ করবে। ধৈর্যশীল ব্যক্তির সাথে থাকবেন এবং ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অবশ্যই আমি তোমার জন্য উত্তম এবং আগে গমনকারী। তাই এই দুঃসংবাদ আমার হৃদয় ও মন ভারাক্রান্ত হলো। আমি বেশ কাঁদলাম, যা আপনি নিজেই তো দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিষণ্ণ অবস্থা দেখে বললেন, মনিল চেহারা ও ভারাক্রান্ত হৃদয়ে মন, যেটি একদম ভালো লাগেনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপর তিনি আমাকে তার কাছে ডেকে বললেন এবং পাশে বসালেন। দ্বিতীয়বার কানে কানে বললেন, তুমি কি খুবই খুশি হবে না? আমার বিয়োগ ব্যথা ভুলে যাবে না? যদি হও তুমি জান্নাতে মহিলাদের নেত্রী, সৈয়দাতুল জান্নাত। তখন আমার বিষণ্ণভাবে কেটে গেল। চেহারার উজ্জ্বল ভাব ফিরে আসলো। আমি তখন আনন্দে হাসলাম। আর এভাবেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপাধি হলো সৈয়দাতুল জান্নাত ও জান্নাতের নেত্রী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসি এবং কান্নার রহস্য। আবারও অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে আপনাদের সাথে। সে প্রত্যাশায় ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।